সবাইকে আমি অ্যালার্ট করে রাখছি যেন পরবর্তীতে কেউ এখানে এসে এইভাবে মানে এদের খপ্পরে পড়তে না হয়। আশা করি বুঝতে পারছেন। আপনারা আমাদের জন্য সবাই দোয়া করবেন, আমরা যেন এই মানে বিপদ থেকে উদ্ধার হই। করে দেখবো এবং কি যেন পরবর্তীতে ভালো কিছু হয়, আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আর কালকের দিন আমরা কি করব না করব আসলে বুঝতে পারতেছি না। কালকে আমাদের পুলিশে গ্রেপ্তারও করতে পারে কিংবা আমাদের অন্য কোথাও জিম্মি করে রাখতে পারে। যখনই বুঝবেন আমাদের সাথে আপনাদের যোগাযোগ নাই, তখনই বুঝবেন আমরা বিপদে আছি। আশা করি বুঝতে পারছেন। বাংলাদেশ দূতাবাসের কাছে একটা আপত্তি, যদি আপনারা লাইভটা দেখে থাকেন তাহলে এর একটা ব্যবস্থা, আইনগত ব্যবস্থা আমরা সবাই চাই। আমরা সবাই আইনগত আমরা বৈধভাবে দেশে আসছি, কিন্তু সমস্যার সম্মুখীন হই, তখন আমরা আমাদের প্রত্যেক এজেন্টের ফোন দিয়ে ফোন করি যে আসলে আমাদের আপনি কই ফালাইলেন, এই একটা অবস্থা। আমরা খুবই বিপদে আছি, যা আত্মীয় স্বজন, ভাই বোন, ফেসবুক ফ্রেন্ড, দূরের জামালপুরবাসী, ঢাকাবাসী যারা দেখতেছেন সবাই আমাদের জন্য দোয়া করবেন। এবং কি আজকের একটা ঘটনা বলি, রুবেল আগে যে বলে গেল সব কথাই ঠিক আছে, আজকের ঘটনাটা হয়তো বা রুবেল ওরকম ভাবে জানে না যে ঘটনা আমার সাথে আজকে হয়েছে। মানে তিনজন আমাদের কোম্পানির লোক আসছিল, আসার পরে একটা ফর্ম নিয়ে আসছে। ফর্মের মধ্যে বলতেছে যে মানে ওইখানে আমাদের কিছু চুক্তিপত্র আছে, যেগুলো আমি দেখছি পড়ছি। চুক্তিপত্রের মধ্যে এমন লেখা আছে যে 3.5 লক্ষ টাকা কোম্পানি আমাদের ব্যয় করে ফেলাইছে, 3.5 লক্ষ টাকা। আর হ্যাঁ, পাইলটকেই তো দিছে, আর পাইলটকে দিয়েছে। আর আমাদের যে বাংলাদেশে চলে যেতে হবে তার জন্য যা খরচপাতি আছে সব আমাদের নিজের বহন করতে হবে। আর বাংলাদেশ থেকে তো 8 লক্ষ টাকা তাদের মাধ্যমে, তাদের দিয়েই আমরা রাশিয়াতে এসেছি। এখানেও আমাদের তারা বিক্রি করে দিয়েছে। কোম্পানিতে আমাদের যে খাবার ব্যবস্থা ছিল, আমাদের অসুখ যে যত সমস্যা ছিল, সব সমস্যা সুবিধা মানে টাকা যা পাইতাম সব তারা নিয়ে নিছে। আমাদের 1 বছরের জন্য আমাদের তাদের কাছে বিক্রি করে দিয়েছে কোম্পানির কাছে। তো আমরা কোম্পানিতে এরকম কোনো সুবিধা পাবো না। আর কোম্পানিতে এরকম কিছু চুক্তি আমাদের করেছে যে কোম্পানির মানে যদি কোনো ক্ষয়ক্ষতি হয়, মানে কোম্পানি আমাদের দ্বারায় যদি কোম্পানিতে কোনো ক্ষয়ক্ষতি হয়, সমস্ত ভর্তুকি যার মাধ্যমে হবে তার সমস্ত ভর্তুকি কোম্পানিতে যত বড় ক্ষতি হোক না কেন যার মাধ্যমে হবে তাদের দিতে হবে। যেমন একটা মাল হাত থেকে যদি পড়ে গিয়ে ভেঙে যায় তার জন্য 5,000 টাকা, 5,000 রুবল জরিমানা, যেটা বাংলাদেশে আসে প্রায় 7,500 টাকা থেকে 8,000 টাকা। হ্যাঁ, অথচ কত মাল নষ্ট হয় এটা ওরকম কোনো সমস্যা হয় না, কিন্তু আমাদের সাথে এরকম হচ্ছে। আর আরেকটা বিষয় হলো যে আমাদের কোম্পানির ভিতরে যে গাড়ি চলে ফকলিফট, যাকে বলে ফকলিফট, সেই গাড়িটার মধ্যে মানে আমাদের বলে দিয়েছে যে ওই গাড়ির মাধ্যমে যদি আমাদের অ্যাক্সিডেন্ট হয়, পা ভেঙে যায়, আমরা মারা যাই, সমস্ত দায়ভার আমাদের, এটা কোম্পানি বহন করবে না, আমাদের নিজস্ব ভাবে এটা বহন করতে হবে। ঠিক, এটাও আমাদের ফর্মে সই করছে। হ্যাঁ, এটাও আমাদের ফর্মে সই হয়েছে। আর আজকে যে ঘটনাটা, আজকে আমরা বলেছিলাম যে আমরা কোম্পানিতে যাব না, কারণ যে কাজের কথা বলেছিল আমাদের সে কাজ আমরা পাইনি। আমাদের বলেছিল অ্যালুমিনিয়ামের ফিটিং, মানে অ্যালুমিনিয়াম এসির যে লাইট আছে, ওই এসি মানে ফিটিং, হ্যাঁ স্টিকার ফিটিং করা, মানে এসি মাল যে ফিটিং করার, সেটা আমাদের ছিল। ভিডিওটা আছে, ভিডিওটা একটু দেখাই। দাঁড়ান আপনারা একটু থাকেন, ভিডিওটা দেখাচ্ছি। আমাদের কোন কাজের কথা বলছিল, ভিডিওটা দেখান। আপনারা একটু ওয়েট করেন, ভিডিওটা দেখাচ্ছি। আমাদের কাজের কথা বলছিল একটা, কিন্তু দিছে আরেকটা। সব জানার মধ্যে ভিডিওটা দেখেন, মানে কোনটা, এই যে ভিডিওটা, এইটা না, ওই রুবেল ওই পোলার ভিডিওটা কই, আমাদের মোবাইলে যে ভিডিওটা দিছিল না, এটা দেখেন, এই যে এগুলা না, এইটা না, এটা না, এটা না, রাজু ভাইয়ের মোবাইলে, রাজু
আপনি আমি যে বছরে দেখালাম ভিডিওটা কান আচ্ছা আমরা পরে ভিডিওটা দেখাবো। আচ্ছা আমরা পরে ভিডিওটা পাঠামুনি, পরে ভিডিও দেখামু আমার আইডি থেকে, পরে শেয়ার করে দিব ভিডিওটা। আর আমাদের যে কাজের কথা বলেছিল সে কাজ তো দেই নাই, আমরা তার জন্য বলেছি যে আমরা আর কোম্পানিতে মানে আর কাজ করব না, কারণ আমাদের কাজের কথা বলেছিল একটা, হয়ে গেছে অন্যটা, আমরা কাজ কেন করব। তার জন্য আমরা কেউ আজকে কোম্পানিতে যাইনি। তার জন্য বস আসছিল সকালে, আসার পরে বসদের আমরা বলে গেছি যে বস আমরা যাদের মাধ্যমে আসছি, শাহিনুজ্জামান শাহিন কাকা আর পাইলট কাকা, আপনারা তাদের জানান। জানানোর পরে তারা কি বলে না বলে, আমরা তো তাদের মাধ্যমে আসছি, আমরা তো আপনাদের বা চিনি না, জানিও না, আমরা যাদের চিনি তাদের মাধ্যমে আসছি, বা আপনারা আমাদের চিনেন না, আপনারা তাদের সাথে কথা বলেন, তারা কি বলে না বলে আমাদের জানাক। তারপরে কিছুক্ষণ বলতে 3 ঘন্টা পরে আমাদের মানে বস, 3জন বস আবার আসছে। আসার পরে একটা চুক্তিপত্র ফর্ম নিয়ে আসছে, যে চুক্তিপত্র ফর্ম নিয়ে আসছে, যে ফর্মে আমাদের লেখা ছিল যে 3 লক্ষ রুবল, 3 লক্ষ রুবল প্লাস আর যাওয়ার যে খরচটা সেটা আমাদের বহন করতে হবে। তো আমরা ওই চুক্তিপত্র আমরা বসদের জানাইলাম যে বস আমরা যাদের মাধ্যমে আসছি তাদের সাথে কথা বলেন, আমরা কেন আগে চুক্তিপত্র সাইন করব। পরে বস আমাদের জানাইতেছে যদি তোমরা চুক্তিপত্র সাইন না করো, যদি না করো তাহলে কালকে কোম্পানিতে তোমাদের কাজ করতে হবে। আর যদি আমরা কাজ না করি তাহলে এই চুক্তিপত্র এই সাইনটা আমরা যদি না দেই তাহলে তারা পুলিশের সাথে যোগাযোগ করবে, আইনি ব্যবস্থা নিবে বলতে আমাদের কালকে পুলিশ আইসে ধরে নিয়ে যাবে। ঠিক আছে, এটা বলেছে আমাদের কোম্পানির যে 3জন লোক আছে বস তারা। আর তার আগে কিছুক্ষণ আগে 1 ঘন্টা আগে একটা কথা হয়েছিল, যেটা চেয়ারম্যান আঙ্কেলের সাথে। তো চেয়ারম্যান আঙ্কেল বলেছিল অসুবিধার কথা বলি যে আমরা যে মানে আমাদের যে অসুবিধার কথাগুলো সেটা তো তাদের মাধ্যমে আসছি, তাদেরই তো বলতে হবে, তাই না? তো আমরা শাহিন আঙ্কেলকে জানাইলাম ভিডিও কনফারেন্সে যে আঙ্কেল আমরা তো এখানে অনেক সমস্যায় আছি। হ্যাঁ চেয়ারম্যান আঙ্কেল, যে আমরা তো এখানে অনেক সমস্যায় আছি, তো আপনারা যে কাজের কথা বলেছিলেন বা যে কাজ, আমরা এই কাজ তো আমাদের নাই, আর এই কাজটা আমরা করতে পারতাছি না, এটা অনেক কঠিন কাজ, এটা অনেক